জেলা বিভিন্ন কর্মকর্তাদের সমন্বয়ে যে আইন শৃঙ্খলার মিটিং হয় সেখানে প্রাসঙ্গিকভাবে বন্যা প্রসঙ্গ আলোচিত হয়েছে এবং জেলা আমি যতটুকু জানি জেলা প্রশাসক মহোদয় যে একটা প্রাক প্রস্তুতি আলোচনা করেছেন কিভাবে এই বন্যা হলে কিভাবে তাৎক্ষণিকভাবে মোকাবেলা করা যায় এবং বিভিন্ন সংস্থা তাদের করণীয় কাজ সম্পর্কে সেখানে অল্প বিস্তর আলোচনা হয়েছে এবং প্রাথমিকভাবে বন্যা হলে পরে প্রাথমিক ধাক্কাটা আমরা জেলার যারা দায়িত্বশীল যারা আছেন তারা তাদের স্ব অবস্থান থেকে সেই কাজটি তারা সম্পন্ন করবেন, এইটুকু শুধু বলতে পারি। পরবর্তীতে ত্রাণ পুনর্বাসন এগুলো বিষয়ে দুর্যোগ মন্ত্রণালয়ের সঙ্গে এটা প্রধানত তো যোগাযোগ করেন হচ্ছে যে জেলা প্রশাসক মহোদয়। এখানে আমাদের কাছে কোনো বরাদ্দ যে ত্রাণ দুর্যোগের কোনো বরাদ্দ জেলা পরিষদে আসে না। এটা আমাদের যে আমাদের কিছু করতে হলে সেটা আমাদের নিজস্ব তহবিল থেকে সেই কাজটি করতে হয়। মহোদয়, ইতিমধ্যে কঞ্চিবাড়ি ইউনিয়নে কুকুরে যখন কামড়িয়েছিল আপনি এটি জানতে পেরে অর্থ সহায়তা কিন্তু জেলা পরিষদ থেকে করেছেন, ব্যক্তিগতভাবে তাদের খোঁজ নিয়েছেন, তাদের চিকিৎসারও ব্যবস্থা করেছেন। মানবিক জেলা পরিষদ প্রশাসক হিসেবে আপনি হয়ে উঠেছেন, মানুষ আপনার কাছে আসতেছে। আগে মানুষ জেলা পরিষদে এতটা আসতো না যতটা আপনার কাছে আসতেছে, এটা আপনি কিভাবে দেখবেন একটু? না, আমাদেরকে তো যারা তারেক রহমান মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে দায়িত্ব দিয়েছেন যে মানুষের জন্য কাজ করবার জন্য, সেই দায়িত্বটা যাতে সঠিকভাবে পালন করার চেষ্টা করছি। তবে আমাদের যে বরাদ্দের যে অপ্রতুলতা, মানে যেমন ধরেন বছরে বরাদ্দের পরিমাণ হচ্ছে গত বছর সর্বসাকুল্যে 7 কোটি টাকা বরাদ্দ ছিল। আমার 7টা উপজেলা ভিত্তিক হিসাব করলে 7টা উপজেলা, এক উপজেলা 1 কোটি টাকা। 1 কিলো সিসি রাস্তা তৈরি করতে মানে আমি নিজে করে ইঞ্জিনিয়ারের কাছ থেকে শুনেছি 1 কোটি টাকা লাগে। তাহলে আপনি এই 7 কোটি টাকা দিয়ে কতটুকু মানুষের উপকার করা যাবে? যতটুকু হয় ততটুকু করছি, এই আর কি। ধন্যবাদ মহোদয়কে। আমাদের জেলা পরিষদের নিজস্ব ফান্ড থেকে কিছু করি, এইটুকুই আর কি। ধন্যবাদ জেলা পরিষদ প্রশাসক অধ্যাপক ডাক্তার সৈয়দ মাহিনুর হাসান সাদিক মহোদয়, ধন্যবাদ আপনাকে।